আল্লাহর জমিনের মধ্যে বাস্তবায়ন করার সময় যে সকল মানুষ লালন করতে ভূমির মধ্যে সেই সম্পর্কে বাস্তবায়ন করতে গিয়ে জালিমের জুলুমের শিকার হয়ে নির্যাতনের শিকার হয়ে ফাঁসির মঞ্চে গিয়ে যে সকল মুজাহিদ আল্লাহর রাহে তার জীবন পর্যন্ত বিলীন করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। সেই সাথে সুস্থতা কামনা করছি জীবন্ত শহীদ যারা বুলেটের আঘাতে যারা পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থতা দান করেন। অল্প কয়েকদিন ভিতরে একটা জানা ইসলাম একটা মানুষকে দেখাচ্ছিল ইসলাম, মানুষটাকে একজন গোসল করাচ্ছে, ওই কিন্তু মানুষটাকে গোসল দিচ্ছে, তখন মাথায় আসছে এই মানুষটা তো গোসলের নিয়ম দেখাচ্ছে, ওকে মানুষের গোসল দেয় সামনে কি আছে, কিন্তু গোসল না শুদ্ধ নয়, শেষ গোসল না শুদ্ধ নয়। ওই দিনে মাথা শিল্পী আগামী জমা আল্লাহ সুস্থ রাখতে হয়। জানাজার মানুষ মরণ করে মৃত্যুবরণ করে যে গোসল দিয়ে পায়, এই গোসলের নিয়ম মানা আর অর্থ জানা খরচ মজাই নিয়ে আলা মাইরা আছে। একটা কথা মনে রাখবেন, কোন ব্যক্তি যদি গোসলের 3টি খরচ বাদ দিয়ে, গোসলের কয়টি খরচ? 3টি খরচ। ওযুর 4টি খরচ, গোসলের 3টি খরচ। গোসলের 3টি খরচ বাদ দিয়ে যদি কোন ব্যক্তি 1000 রূপ দেয়, গোসল শুদ্ধ হবে। লাই বয় দেখো, লাক্স জমা সাবান আছে, সাবান ব্যক্তির মাঝিলো পরিষ্কার করে। এটা লোক আপনাদের কি সাবান মাঝিলে সাফ হবে? পাক নয়। সাবান মাঝিলে সাফ হয়, পাক নয়। পাক হতে চাইলে যদি কোনো ব্যক্তি পাক হতে চায়, গোসলের 3টি খরচ আদায় করতে হবে। এটা বিধব জীবিত। এখন আমরা গোসলের 3টি খরচ জানি না, এমনি গিয়ে অনেকক্ষণ পর্যন্ত সাঁতার কেটে উঠে যায়, গোসল হবে না। গোসল না হলে নামাজ হচ্ছে না, কিছু হচ্ছে না। কুলি করা নাকি পানি দেওয়া সমস্ত শরীর এই 3টা খরচ করতে হবে। মৃত ব্যক্তিটাকে যিনি গোসল দিবেন, ওই ব্যক্তিটাও গোসলের আগে এই গোসলের খরচগুলো আদায় করতে হবে।